কোরআন বলতেছে কদরের রাত্রে রু নাজেল হয়, আর আমাদের আলেম সমাজ বলতেছে কদরের রাত্রে কোরআন নাজেল হয়। যখন জিজ্ঞেস করা হয় যে এখানে তো লেখা আছে স্পষ্ট তানাজ্জালুল মালাইকাতি ওয়া রূহ, তানাজ্জালুল মালাইকাতি, আমরা নাজিল করি মালাইকাতি সকল ফেরেশতাদেরকে, একজনও বাদ নাই। যদি সেই ফেরেশতাদের মধ্যে হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল এবং হযরত আজরাইলও থাকে, তাহারাও নাজিল হয়। কারণ সকল ফেরেশতা বলছে মালাইকাতি, মালাইক মালাইকাতি, এখানে বলছে মালাই সকল ফেরেশতাদের নাজিল করে, ওয়া রূহ এবং রূহ। এখন দুর্ভাগ্য আমাদের সমাজে এক শ্রেণীর আলেমরা এই রূহকে কোরআন অনুবাদ করেছেন, আবার অনেকে অনুবাদ করেছেন জিবরাইল ফেরেশতা। আল্লাহ বলছে আমি কদরের রাত্রে রূহ নাজিল করছি। এখন অনুবাদক, আলেম, বক্তা আমাদেরকে ওয়াজ করে এবং আমাদেরকে কোরআনের আরবি কোরআনের বাংলা অনুবাদ করে শিখিয়েছে যে কদরের রাত্রে কোরআন নাজিল হয়, জিবরাইল ফেরেশতা নাজিল হয়। কেউ বলছেন তাহলে জিবরাইল শব্দটাও কোরআনে আছে, সূরা বাকারার ভিতরে দুইটা আয়াত আছে, আপনারা একটু যায় দেখবেন। এবং এই কোরআনের ভিতরে কোরআন শব্দটাও আছে। যেরকম আপনারা যদি খেয়াল করেন কোরআনের ভিতরে সূরা বাকারার 185 নম্বর আয়াতে কোরআন শব্দটি আছে এবং কোরআন শব্দটি অসংখ্যবার কোরআনে আছে। তাহলে কোরআন শব্দটিও আরবি, জিবরাইল শব্দটিও আরবি, রূহ শব্দটিও আরবি। কিন্তু দুর্ভাগ্য এক রূহের কত রকম অর্থ করা হয়েছে আপনারা যদি একটু দেখেন, আপনারা এই যে ভুল অনুবাদগুলো পড়ে দেখবেন। রূহের বাংলা করা হয়েছে, বাংলা অর্থ করা হয়েছে কোথাও কোরআন, কোন কোরআনের অনুবাদে করা হয়েছে রূহের বাংলা অর্থ আপনার জিবরাইল ফেরেশতা, কোন বাংলা অনুবাদে করা হয়েছে পবিত্র আত্মা। এখন এই রূহ কদরের রাত্রে নাজিল হয় বিদায়ী কদরের রাতটা এত মর্যাদাময়, এত মর্যাদা সম্পন্ন ফেরেশতা নাজিল হয়। এই কুরআনুল কারিমে এই সূরা কদর সম্পর্কে বলা হয়েছে, সূরা কদর এই রাত, সূরা কদরের মধ্যে বলা হয়েছে এই রাত্রি 1000 মাস থেকে উত্তম, 1000 মাসের চেয়েও একটা রাত বেজুর রাত্রিটা উত্তম। এবং এখানে বেশ কিছু প্রশ্ন করা হয়েছে। এই বেজুর রাত্রিটির মধ্যে রব্বুল আলামিন ফেরেশতা, রূহ, আমর, ফেরেশতারা নাজিল হয়েছেন, রূহ নাজিল হয়েছেন রবের আমরে। তা নাজিল হয় কি রবের আমর, ফেরেশতা, রূহ। এই সূরাটার মধ্যে সূরা কদরে 5টি আয়াত আছে, 5টি আয়াতের মধ্যে 35টি শব্দ আছে এবং 112টি হরফ আছে। আর প্রশ্ন করা হয়েছে যে এখানে প্রশ্ন আসে কিছু যে নাজিল করনেওয়ালা কে? রব্বুল আলামিন। কদরের রাত্রে যাহা রূহ নাজিল করেছেন, ফেরেশতা নাজিল করেছেন, সে কে? রব্বুল আলামিন। নাজিল করার মাধ্যম কে? পবিত্র নফস, যে নফসের উপরে ফেরেশতা এবং রূহ নাজিল হয়, যে সিয়াম সাধনার মাধ্যমে, সলাত জাকাতের মাধ্যমে, সলাত এবং জাকাতের মাধ্যমে নফসকে পবিত্র করছেন, তখন তার উপরে কদর রাত্রি আগমন হয়েছে। 1000 মাস থেকে উত্তম সেই রাত্রিতে ফেরেশতা নাজিল হয় এবং রূহ নাজিল করেন। নাজিল করেছেন কার উপরে? নফসের উপরে। নাজিল করেছেন কোন সময়? কদরের রাত্রে। আবার এই নাজিল করেছেন কি? ফেরেশতা এবং রূহ। তাহলে রূহ যেখানেই নাজিল হবে ফেরেশতা অবশ্যই তার পূর্বে নাজিল হবে, রূহ নাজিল হওয়ার পূর্বে ফেরেশতা অবশ্যই নাজিল হবে। এই রূহের অনুবাদ আমাদের সমাজে কথিত কিছু আরবি জাননেওয়ালা অনেক জ্ঞানীগুণী মহাপণ্ডিত মানুষ যারা আছেন, যাহারা অনেক রকম গ্রামার
এবং ইয়ের কসলানি কলকলা উচ্চারণ সহি সব কিছুর সহি উচ্চারণ করছে, কিন্তু সহি অর্থ করতে পারে নাই।